পাকিস্তান ক্রমাগত হারে একঘরে হয়ে যাচ্ছে। শুধু একঘরে কথাটা বললে ভুল। পাকিস্তান আমেরিকা বা চীনের কাছে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। এই দুটো দেশ, আমেরিকা এবং চীন, পাকিস্তানকে ধীরে ধীরে অচ্ছুত মনে করছে। হঠাৎ করে এটা কেন মনে হলো? মনে হওয়ার তো কারণ অবশ্যই রয়েছে। তার যেটা কারণ, আমেরিকার ব্রডকাস্টার লেক্স ফ্রিডম্যান তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে আসার পর তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দীর্ঘ ব্রডকাস্ট করেন, দীর্ঘ প্রায় 3 ঘন্টার ওপর। এবং সেই দীর্ঘ ব্রডকাস্ট যখন আপলোড হয় তখন দেখতে পাওয়া যায় যে সঙ্গে সঙ্গে সেই ব্রডকাস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছু বলবেন সেটা ভাইরাল হবে না, এমনটা হতে পারে না। এটা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়, কিংবা ওই গাধার জিনের যে দেশগুলি রয়েছে তার প্রধানমন্ত্রী নয়, কি বললো ওই 1 লাখ 2 লাখ ভিউ, এসব হয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কিছু বলে তখন তার মাপকাঠি অনেক উচ্চতায় থাকে এবং তার ব্রডকাস্টটা যখনই ভাইরাল হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আমাদের দেশের প্রধানমন্ত্রীর পডকাস্ট নিয়ে শেয়ার করতে শুরু করে দিয়েছে আমেরিকা, শেয়ার করতে শুরু করে দিয়েছে চীন। শুনতে একটু অবাক লাগছে, আমেরিকা শেয়ার করতে পারে, এটা নিয়ে খুব একটা আপনারা হোঁচট খাবেন না। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক ভালো এবং তার থেকে বড় বিষয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো। সুতরাং নরেন্দ্র মোদীর কিছু ব্রডকাস্ট ডোনাল্ড ট্রাম্প সে শেয়ার করবে, এটা খুব একটা কি বলবো আপনাদের কাছে হোঁচট খাওয়ার বিষয় নয়। কিন্তু আপনাদের কাছে যেটা হোঁচট খাওয়ার বিষয় সেটি হচ্ছে চীনের তরফ থেকে এই ধরনের কিছু হওয়া। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রডকাস্ট রীতিমতো শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে তারা বলছে আমরা এগ্রি, কারণ প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা একেবারে সহজ, কারণ প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা একেবারে সঠিক এবং আমরা এটা মানব। বুঝতে পারছেন ঠিক কি হলো বিষয়টা? আর এটা নিয়ে পাকিস্তানের আবার একটু মন গরম হয়ে গিয়েছে, তারা আবার অনেক রকম কথা বলতে শুরু করে দিয়েছে। প্রথমেই আমি শুরু করি চীনকে নিয়ে, পরপর আসবো চীনের কথা বলবো, পাকিস্তানের কথা বলবো, আমেরিকার কথা তো অবশ্যই বলতে হবে। চীনকে নিয়ে বলি, এই ব্রডকাস্ট যখন চলছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয় চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে এবং তিনি বলেন যে দুটোই পুরনো দেশ, অর্থাৎ ভারতবর্ষ পুরনো এবং চীনও পুরনো, দুজনেরই পুরনো সংস্কৃতি এবং আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এবং আগামীতেও ভালো সম্পর্ক হবে এটাই আমি আশা করি। এবং বুদ্ধের যে প্রভাব সেই প্রভাব আমাদের দুটো দেশের মধ্যেই রয়েছে এবং তিনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক দুটো দেশের মধ্যে কিন্তু সংঘর্ষ যেন না হয়। ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সম্পর্কে কি বলেছেন প্রথমে শুনে নি। ये हमारा जहां तक डिफरेंसेस तो होते हैं, दो पड़ोसी देश होते हैं तो कुछ ना कुछ तो होता है। ऑकेजनल डिसएग्रीमेंट भी बहुत स्वाभाविक है, कोई ऐसा तो हर चीज नहीं होता, एक परिवार में भी रहता है। लेकिन हमारी कोशिश है कि हमारे जो डिफरेंसेस हैं डिस्प्यूट में ना बदले, उस दिशा में हमारा प्रयास रहता है। उसी प्रकार से हम डिस्कॉर्ड नहीं, डायलॉग, इसी पर बात कर बल देते हैं, तभी जाकर के एक स्टेबल कोऑपरेटिव रिलेशनशिप और दोनों ही देशों के लिए बेस्ट इंटरेस्ट में है। ये सीख है कि हमारा सीमा विवाद चलता रहता है। तो 2020 में जो सीमा पर जो घटनाएं घटी उसके कारण हमारे बीच स्थितियां काफी दूरी की बन गई। लेकिन अभी राष्ट्रपति श्री के साथ मेरा मिलना हुआ, उसके बाद सीमा पर जो चीजें थी उसमें नॉर्मल से आ चुकी हैं। 2020 के पहले की स्थिति में हम लोग अब काम कर रहे हैं। अब धीरे धीरे
वो विश्वास और वो उत्साह और उमंग और ऊर्जा वापस आ जाए, वो उसको एक थोड़ा समय लगेगा कि बीच में 5 साल का अंतराल गया है। हमारा साथ होना ना सिर्फ बेनिफिशियल है बल्कि ग्लोबल स्टेबिलिटी और प्रॉस्पेरिटी के लिए भी जरूरी है। और जब 21वीं सदी एशिया की सदी है तो हम तो चाहेंगे कि भारत चीन के बीच में स्पर्धा सब स्वाभाविक है, स्पर्धा कोई गलत चीज नहीं है, ये संघर्ष नहीं होना चाहिए। এ তো গেল চীন সম্পর্কে বিষয়। চীনের প্রধানমন্ত্রীর এই কথাটা ভীষণ ভালো লেগেছে, সেই জন্য চীন সেটাকে শেয়ার করছে বিভিন্ন জায়গায়। এইবারে আমেরিকার প্রসঙ্গ তুলি, সব শেষে আমি পাকিস্তানের প্রসঙ্গ তুলি। আমেরিকার প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করলে, বিশেষ করে ট্রাম্প নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে আমেরিকার ট্রাম্প তার কিন্তু হিম্মত আছে এবং নিজে খুব ভালো ডিসিশন নিতে পারে, এবং যেমন করে আমেরিকার ট্রাম্পের হিম্মত আছে সেই রকম মোদির উপরেও ভরসা আছে ট্রাম্পের। কি বলেছেন একবার শুনুন। अब जैसे हमारा ह्यूस्टन में कार्यक्रम था हाउडी मोदी, और मैं और राष्ट्रपति ट्रंप दोनों, और पूरा स्टेडियम खचाखच भरा हुआ था। इतने लोगों का होना अमेरिका के जीवन के अंदर बहुत बड़ी घटना है। खेलकूद के मैदान में तो पॉलिटिकल रैली में इतने बड़े लोग होना बहुत बड़ी बात है। तो इंडियन डायस्पोरा के लोग इकट्ठे आए थे, तो हम लोग दोनों स्पीच किए, वो नीचे बैठ करके मुझे सुन रहे थे। अब ये उनका बड़प्पन है जी, अमेरिका के राष्ट्रपति स्टेडियम में नीचे बैठ करके सुन रहे हो और मैं मंच पर से भाषण कर रहा हूं, ये उनका बड़प्पन है। मैं भाषण करके नीचे गया, और हम तो जानते हैं कि अमेरिका की सिक्योरिटी की कितनी बड़ी वो रहता है, कितने प्रकार की स्क्रूटिनी होती है। मैं जाकर के वो रहे इसके लिए धन्यवाद करने गया, फिर मैंने उनको ऐसे ही कहा, अगर मैंने कहा आपको इतराज ना हो तो आइए हम जरा एक पूरे स्टेडियम का चक्कर काट के आते हैं, इतने लोग हैं तो हाथ ऊपर करके नमस्ते करके आ जाते हैं। अब ये अमेरिका की लाइफ में लिए इम्पॉसिबल है कि हजारों की भीड़ में अमेरिकन राष्ट्रपति चल पड़े, एक पल का भी विलंब किए बिना तो मेरे साथ चल पड़े भीड़ में। अमेरिका की जो सुरक्षा तंत्र था पूरा एकदम से वो हो गया था, डिस्टर्ब हो गया था। मेरे लिए टच कर गया कि इस व्यक्ति में हिम्मत है, ये डिसीजन खुद लेते हैं। और दूसरा, मोदी पर उनको भरोसा है कि मोदी ले जा रहा है तो चलिए चलते हैं। तो ये आपसी विश्वास का भाव, ये इतना हमारा मजबूती मैंने उसी दिन देखा। এইবারে সবশেষে পাকিস্তানকে নিয়ে প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী খুব ভালোভাবে বলেন যে তিনি চেষ্টা করেছিলেন পাকিস্তান যাতে শুধরে যায়, কারণ যেভাবে পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রমোট করে এতে শুধু ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয় না, পৃথিবীর যে কোনো জায়গায় কোন রকম সন্ত্রাসবাদী হামলা হলে তার যোগসূত্র থাকে পাকিস্তান। একেবারে 9-11 তুলনা টেনে তিনি বুঝিয়ে দিয়েছেন যে 9-11 যে হামলা, সেই হামলায় সবচেয়ে বড় সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন, তিনিও লুকিয়ে ছিলেন পাকিস্তানে। একবার শুনুন কি বলেছে। लगातार भारत से संघर्ष का रास्ता चुना, अब प्रॉक्सी वॉर चल रहा है। अब ये कोई आइडियोलॉजी नहीं है, आइडियोलॉजी ऐसी थोड़ी होती है, लोगों को मारो काटो, टेररिस्टों को एक्सपोर्ट करने का काम चल रहा है। और सिर्फ हमारे साथ ही नहीं, अब दुनिया में कहीं पर भी टेररिस्ट की घटना घटती है तो कहीं न कहीं सूत्र पाकिस्तान जाकर के अटकते हैं। अब देखिए 9/11 इतनी बड़ी घटना घटी अमेरिका में, उसका मेन जो सूत्रधार था ओसामा बिन लादेन, वो आखिर में कहां से मिला? पाकिस्तान में ही शरण लेके बैठा था। तो दुनिया पहचान गई है कि ये प्रकार से आतंकवादी प्रवृत्ति, आतंकवादी मानसिकता, और वो सिर्फ भारत ही नहीं दुनिया भर के लिए परेशानी का केंद्र बन चुका है। और हम लगातार उनको कहते रहे कि इस रास्ते से किसका भला होगा, आप आतंकवाद के रास्ते को छोड़ दीजिए, ये स्टेट स्पॉन्सर्ड टेररिज्म जो है वो बंद होना चाहिए, नॉन स्टेट एक्टरों के हाथ में सब छोड़ दिया है, क्या होगा फायदा?
और इसकी शांति के प्रयासों के लिए मैं खुद लाहौर चला गया था। मेरे प्रधानमंत्री बनने के बाद मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो, लेकिन हर बार हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला। পাকিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যে গায়ে জ্বালা ধরে গেছে পাকিস্তানের। তারপরে তারা প্রতিবাদ করতে শুরু করে দেয় এবং তাদের প্রতিবাদে যেটা উঠে আসে সেই একই, মানে এই যে দেশটা রয়েছে এই দেশটা কিন্তু ভারতের আর কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলে না। একটাই প্রশ্ন, আমার মুখে উচ্চারণ না হলেও আপনারা বলে দেবেন, সেই কাশ্মীর। বলছে কেন প্রধানমন্ত্রী কাশ্মীরকে নিয়ে বললো না? আরে বাবা, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করাই হয়নি কাশ্মীরকে নিয়ে, করবে কেন? কারণ এই গাধার দেশটা জানেই না কোন জায়গায় কি কথা বলতে হয়। আর কাশ্মীর তো আমাদের, তোদের কি? তোদের কি? তোদের এত বড় বড় কথা কেন? প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এবং সেই হামলার যোগসূত্র থাকছে পাকিস্তান, বলবে না এটা কেন? যাই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যে রীতিমতো একটা যোগসূত্র স্থাপন হয়ে গেল। তার বক্তব্যকে সমর্থন করলো যেভাবে আমেরিকা, ঠিক একইভাবে সমর্থন করলো চীন। এইবার যেটা দেখার বিষয়, চীন যেভাবে উঠে পেরে লেগে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য শেয়ার করছে, তাতে একটা বিষয় খুব উল্লেখযোগ্য। তারা চাইছে যে কোনোভাবেই হোক আমেরিকা যেভাবে ট্যারিফ চীনের উপরে লাগাচ্ছে এর থেকে রক্ষা শুধুমাত্র করতে পারে ভারতের প্রধানমন্ত্রী, এবং সেই কারণেই ভারতীয় প্রধানমন্ত্রীকে প্রমোট করা এবং একটি সন্দেশ পৌঁছানো যে ভারতের সঙ্গে আমরা রয়েছি। ভারত যদি এই ট্যারিফের বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলে, সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি পেতেও পারে চীন। চীনের লক্ষ্য এটা। আমেরিকা কেন শেয়ার করলো? আমেরিকার শেয়ার করার পেছনে উপযুক্ত কারণ রয়েছে তার বক্তব্যের মধ্যে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের পুরো বিষয় সামনে উঠে এসেছে, সেই কারণেই শেয়ার করা। আর পাকিস্তানের প্রসঙ্গ মানে না তোলাই ভালো। পাকিস্তানের প্রসঙ্গে কি বলেছেন আপনারা শুনে নিয়েছেন, এবং অবশ্যই আজকের এই প্রতিবেদন নিয়ে অবশ্য আপনারা আপনাদের মতামত দেবেন, কিরকম লাগলো, আর ভারতের প্রধানমন্ত্রীর এই পারফরমেন্স নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার।